যারা আমার নবীকে আমার মতো বলতেছো মনোযোগ দিয়ে শুনো রে, যারা আমার নবীকে বড় ভাই বলতেছো শুনো, যারা আমার নবীকে নিজের মতো বলে তারা একবার মনোযোগ দিয়ে শুনে নাও ভাই রে। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, আমি আজমির হোসেনের অভ্যাস নাই যে কাউকে আঘাত দিয়ে কথা বলবো। আমি তোমার হাতটা ধরে বলবো দরদি আমার নবীকে আমার মতো বলিও না। ও বাবা ও ভাই রে, আমার নবীকে আর তোমরা কাঁদাইও না। মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আপনার জন্য আমার জন্য দোয়া করে কান্না করতেছে। সেই নবীকে নিজের বড় ভাইয়ের মতো বলে কান্দাইও না। কত কত লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, কত কত ভাইয়েরা বলে আমার নবী লেখাপড়া জানে না। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী লেখাপড়া জানে না। ইলিহিম শহর গো নবী শাহে মদিনা, আর ইলিম শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। জোরে বলুন আব্বা গো, নবী মুস্তাফাকে নিজের বাবা মা ছেলে পিলের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলুন ও দরদি, দরদি গো। আল্লাহ রাসূলের বাবা মায়ের বিয়ে সোমবারের দিনে যাবে। আমার দিকে দেখো আব্বা, কান্নার জীবনী আসতেছে, আমার দিকে দেখো, কেউ এদিক ওদিক তাকাবেন। আল্লাহর ফারিস্তারা তুলে বিবি নিয়ে চলে গেলেন আব্বা গো। মা আমিনা আর কাছে আব্দুল্লাহকে নিয়ে যা হলো, বিয়ে শাদী হয়ে গেল। জোরে বলুন বিয়ে শাদী যখন হয়ে যায় আব্বা তোমরা বলো যারা বিয়ে করেছো, বিয়ে করার পরে বউটাকে রেখে আসো না নিয়ে আসো? নিয়ে আসো, সবাই নিয়ে আসে। আমার আব্বা আমার আম্মাকে নিয়ে আসে। মা আমেনার সঙ্গে আব্দুল্লাহ যেমনই বিয়ে শাদী হয়ে গেল, আব্বা আব্দুল মুত্তালিব নিজের সমধিকে বলতে লাগলো শোনো শোনো গো, নিজের বিহাইকে বলতে লাগলো শোনো, তাড়াতাড়ি করে দূরের রাস্তা, তাড়াতাড়ি করে আমার বিটি আমেনাকে দাও, বৌমা আমেনাকে দাও, তাড়াতাড়ি করে মক্কাতে নিয়ে যাব। সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, জঙ্গলের রাস্তা, বাঘের রাস্তা, ভাল্লুকের রাস্তা, তাড়াতাড়ি করে দাও বাবা। তাড়াতাড়ি করার সময় বাবা বিশ্বনবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলাকে আনাহাকে যেমন নিয়ে আসতে যাবে আব্বা গো, মা আমেনা জর্জর করে কান্না করতেছে। মা আমেনা চোখ দিয়ে জর্জর করে জল পড়ে, মা আমেনা দুই চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে। আব্বা তোমরা বলো তোমাদের বাড়ি থেকে বেটিরা যায় কান্দে কি কান্দে না? মা আমেনা ঝরঝর করে চোখের পানি টপ 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 করে ফেলে। আজকালকার তোমার বেটি যাই তো শোকেশ নেওয়ার জন্য কান্দে, তোমার বেটি যাই তো বাবার জন্য কান্দে, তোমার বেটি যাই তো সোনার জন্য কান্দে, কিন্তু মা আমেনা ওই জন্য কান্দে না। মা আমেনা ঝরঝর করে যখন কান্দে দরদি, কোন এমন আব্বা নাই যে বেটি কান্দবে আব্বা সহ্য করতে পারবে? জীবনে কোনো আব্বা এরকম পৃথিবীর জমিনে নাই যে বিটি কান্না করবে বাবা সহ্য করবে। মা আবে না কান্দে, মা আবে না কান্না দেখে বিশ্বনবীর নানা জান ওয়াহাব বিন জগরির কাছে এলেন। ও বিটি আমেনা গো, তুমি কিসের জন্য চোখের জল ফেলতেছো আমেনা? তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো আমেনা? বলো বলো। মা আমেনা কেন্দে কেন্দে একটাই কথা বলতে লাগলেন, আব্বা জান, ওগো বাবা জান, আমি আপনার বিটি আমেনা ছোট্ট থেকে আপনার কাছে লালন পালন হয়ে বড় হলাম। কত না আপনি খাওয়ালেন, না আপনি কত জায়গায় নিয়ে গেলেন আব্বা গো, আমি আপনার বিটি আমেনা এত বড় হয়ে গেলাম, কোনোদিন জোর করে কিছু চাই নাই, কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই আব্বা জান গো। কিন্তু আজকে শ্বশুর বাড়ি যাওয়ার আগে একটা কথা বলবো আব্বা জান গো, আমার একটা দরখাস্ত আপনাকে মানতে হবে আব্বা জান, সেই জিনিসটা আমাকে দিতে হবে।
আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, বলো তোমার কি জিনিসের দরকার মা, তুমি বলো, কান্দিও না বেটি, তুমি বলো না কি চাও। মা আমেনা বলল, আব্বা গো, আমাকে যে দুলি বিবিতে চাপাবে কি চাপাবে না? আব্বা জননী, আমাকে যেই টুলি বিবিটাতে চাপাবে আব্বা জান, সেই টুলি বিবিটা কোনো যেন বেনামাজি না ধরে। আমাকে যেই চারজন ডুলি বিবিতে নিয়ে যাবে, বেনামাজি যেন না ধরে, গাঁজা করে যেন না ধরে, মদ করে যেন না ধরে, রেন্টাল মেন্টাল যেন না ধরে, জিন্দেগিতে যার কোনোদিন গুনাহ হয় নাই সে যেন ধরে। ওগো আব্বা স্যার, ও দরদি, এক কথায় মাসুম হওয়া দরকার। যার জিন্দেগিতে গুনাহ রয়েছে সে আমার টুলি বিবি ধরবে না, যার এক ওয়াক্ত নামাজ কাজা রয়েছে সে আমার টুলি বিবি ধরবে না। আব্বা তোমার মেয়েরা যদি এরকম প্রশ্ন করে তো পারবা? বহুকে ওখানে রেখে দিতে হবে, বাড়ি আর আনতে হবে না। কেন বলেন? আমাদের মধ্যে কত বেনামাজি আছে, আছে নাই? আমাদের মধ্যে বেনামাজি আছে না? নামাজ পড়ে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছে কি করে নাই? হাদিস শরীফ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। হাদিস, ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ রয়েছে। কার জন্য? ছেলে মেয়ের জন্য ফরজ রয়েছে। আমি মৌলানা তো শুধু আমাকে পড়তে হবে তাই না, আপনাকেও পড়তে হবে, আপনাকেও পড়তে হবে। শুধু আলেম একটা দাড়িওয়ালা যায়, দাড়িওয়ালাটা নামাজ পড়লো না রে, এ বেটা ওই নামাজ পড়ে তুই কি রে, তোকে তো পড়তে হবে। মৌলানাটা নামাজ পড়লো না, এ বেটা ওর আগে দেখার আগে তুই নিজের দিকে দেখ, ওই ওর কবরে যাবে, তুই তোর কবরে যাবি। ও তো মাসে 10 বার পড়তেছে, ও মৌলানা মাসে 10 বার নামাজ পড়তেছে, তুই তো একবারও পড়িস না রে লেলা। তুই তোর দিকে দেখ, কোনো আলেমের ভুল কেনা ধরবি, কোনো আলেমের গুজাব কেন করবা, কোনো দাড়িওয়ালা মৌলবি এবং কোনো মুরব্বীর গুজাব কেন করবা? চলবে না, চলবে না। ওর কবরে ও যাবে, তোমার কবরে তুমি যাবা, তোমার যতই হোক না কেন ছেলে, রোজ হাসরের ময়দানে চলবে না। এ দরদি বাবা আমার, সোনা মানিকেরারি আমার, বলার উদ্দেশ্য হলো একটাই বাবা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সকলকে নামাজ পড়তে হবে। একটা আলেম নামাজ পড়ে না, তুমি তাকে যে বলতে চাও, একটা মুরব্বি নামাজ পড়ে না, তাকে তুমি বলতেছো। একটা আলেম রাস্তাতে চলে কোনো কাজ বিশেষ নেই, সেই জন্য তুমি বলতেছো ওরে আমার বাবা। একটা মৌলানা কোনো জায়গা বাজার করতে গেছে, সেই জায়গাতে মৌলানাকে দেখে নিলাম মৌলানা নামাজ পড়বে না, কিন্তু ভাই রে, মৌলানা দেখার আগে তুমি নিজের দিকে দেখো, নিজের পরিবারের দিকে দেখো, নিজের গোষ্ঠীর দিকে দেখো। অপর গোষ্ঠীর দিকে দেখে তোমার লাভ নাই। লাভ আছে? আরে হ্যাঁ হ্যাঁ কিছু বলেন না। ও নামাজের কথা বললাম তো চুপ। এটাই বড় রোগ, এটাই বড় রোগ মনে হয়। আর ওষুধ আছে, আছে আলেমদের কাছে, আর ওষুধ আছে বাবা। ও আব্বা জান আমার, সোনা মানিক, একটু মনোযোগ দিয়ে শুনে নেন আব্বার আরে আমার। আল্লাহ রাসূলের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, শুনো, যার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই, যার জিন্দেগিতে কোনোদিন গুনাহ হয় নাই, সে যেন আমার দুলি বিবিটা ধরবে। কথাবার্তা চলতেছে, মা আমিন আব্বা জান ওয়াহাব বিন জহরি মনে মনে টেনশন করে, আল্লাহ গো, অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমার আমিনা আমাকে বলেছে, আল্লাহ গো, তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার বিটি আমিনা আমার কাছে চেয়েছে, আর আমার আমিনাকে আমি যদি না দিতে পারি তাহলে আমি কি দেখাবো, মুখটা কেমন করে দেখাবো? সেই সময় আওয়াজ আসতেছে, ও গো ওয়াহাব,
তোমাকে টেনশন চিন্তা করতে হবে না, টেনশনের কোনো ব্যাপার নয়, তোমাকে কান্নার কোনো ব্যাপার নয়, চিন্তার করা কোনো ব্যাপার নয়। তোমার বিটি আমেনা, তোমার জামাই আব্দুল্লাহ ডুলি বিবি খানা যেমন তেমন লোক ধরবে না, যারা ধরবে তারা হলো আল্লাহর ফারিস্তা। জোরে বলুন, তারা হলেন কে? আল্লাহর ফারিস্তারা। আল্লাহর ফারিস্তাদের গুনাহ আছে, তারা মাসুম, তারা মাসুম। আল্লাহর ফারিস্তাদের কোনো গুনাহ না। আল্লাহর ফারিস্তারা ডুলি বিবি খানা ধরবে, আল্লাহর ফারিস্তারা ডুলি বিবি নিয়ে চলে যাই চলে যাই চলে যাই চলে যাই দরদি। টুক 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 করে গো মক্কা পৌঁছে গেল ডুলি বিবিটা। মক্কায় যেমনই পৌঁছালো, আব্দুল মুত্তালিব বলল, বেটা তোমাদের জন্য এই ঘরটা করা হলো, বেটা তোমরা এই ঘরে যাও। মা আমেনা গেলেন, বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহকে সালাম জানালেন। জোরে বলুন। সালাম দেওয়ার পরে ব্রাদার মুসলমান কথাবার্তা হলো। কথাবার্তা হতে হতে দরদি মা একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে যায়, 10 দিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, 2 মাস হয়েছে। আমেনার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর বাড়িতে আসেন। আব্বা তোমরা বলো, যারা নতুন বিয়ে শাদী করেছো তাদের টাকা পয়সার দরকার আছে কি নাই? যাদের সংসার রয়েছে, ছেলে পিলে রয়েছে, তাদের টাকা পয়সা দরকার রয়েছে, টাকা পয়সা দরকার আছে। আব্দুল্লাহ যখন 3 মাস হয়ে গেল, 4 মাস যেমনই পৌঁছাতে যাবে, কিন্তু বাবা জানো, তোমরা জানো, তোমরা সবাই মুসলমান জানো যে বিশ্ব নবীর আব্বা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল কি চমকাচ্ছিল না? আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল গো। সেই নূরে মুহাম্মাদি মা আমেনার গর্ভে চলে গেল গো। আর মা আমেনার গর্ভে যেমন গিয়েছে, নবী আমার মা আমেনার পেটে চলে এলো। আব্বা আমার মা আমেনার গর্ভে যখন আমার রাসূলুল্লাহ 3 মাসের হয়ে গেল, আব্দুল মুত্তালিব তার 9টা ছেলেকে ডাক দিলেন। কয়টা ছেলেকে? কয়টাকে? 9টা ছেলেকে ডাক দিলেন। বেটা শুনো শুনো, বেটা আবুল আগাব হারিস শুনো রে, ও বেটা বেটা হারিস একটু কাছে এসো বাবা রে। হারিস যেন কাছে এলেন। আব্বা কি বলতেছেন বলুন বলুন আব্বা গো। ও বেটা হারিস, তোমাদের বিয়ে শাদী হয়েছে বেটা, তোমাদের সংসার হয়েছে বেটা, তোমাদেরকে একটা কথা বলতে চাই বেটা। কি বলবা বাবা? ও বেটা হারিস রে, টাকা পয়সা সংসারে দরকার রয়েছে, তোমরা একবার মুলকে সামে যাও, আর মুলকে সামে যে ব্যবসা বাণিজ্য করি গিবা, আর টাকা পয়সা এনে আমার হাতে দিবা, আর আমি তোমার আব্বা সংসার চালাবো। বড় বেটা হারিসকে 9টা ছেলেকে নিয়ে ডাক দিলেন। 9টা ছেলে এলেন। গজল বলবো চাচা, গজলের ভান্ডার আছে, ওরা যেমন লক্ষ্মীর ভান্ডার পায়, গজলের ভান্ডার পাবেন, কিন্তু জীবনীটা শুনাই। গজল প্রচুর আছে চাচা, প্রচুর। জীবনীটা নাকি জমা আসতেছে এবারে। হ্যাঁ শুনে দেবেন, চুপেন হয়ে গেছে, বেশি বলিয়েন না। এ দরদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচারা বাবা
আব্বা যান এক জায়গাতে বসে রয়েছেন, তার 9টা ছেলে আরাম করতেছেন। আব্বা বলুন বলুন বলুন, অর্ডার দিতেছে, বেটা যাও যাও যাও। ঠিক আছে আব্বা, আপনি অর্ডার করছেন 9টা ছেলেকে, ঠিক আছে আমরা চলে যাব। বাবা যাবো তো যাবো, বেটা 1-2 দিনের মধ্যে চলে যাও। ঠিক আছে। আব্দুল্লাহ বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ সেই সময় দাঁড়িয়ে গেলেন। আব্বা জান একটা কথা বলবো। কি কথা বেটা? আব্দুল্লাহ বল। আপনি আপনার 9টা ছেলেকে আদেশ দিলেন, আমাকে কি আদেশ দিবেন না? আব্বা জান, তাদের সংসার রয়েছে, তাদের ছেলে মেয়ে রয়েছে, তাদের স্ত্রী রয়েছে। আপনার 9টা ছেলেকে আপনি মুলকে সামজেতে বললেন। আজকালকার বাবারা, আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি, আজকালকার বাবারা বোম্বাই যায় কি যায় না, গুজরাট যায় কি যায় না, দিল্লি যায় কি যায় না, লখনৌ যায়, দিল্লি যায়, বোম্বাই যায়, গুজরাট যায় বাবা, চেন্নাই যায় বাবা, কেরালা যায় কি যায় না? কিসের জন্য যাই? টাকার জন্য। টাকার জন্য যাই বেরাদার মুসলমান। আব্দুল্লাহ বলতে লাগলেন, দরদি বাবা একটা কথা আপনাকে বলবো। কি বেটা? বেটা বলো বলো বলো। ওগো আব্বা জান, আমারও তো কয়েকটা মাস বিয়ে শাদী হয়ে গেল আব্বা, আমারও তো বাড়িতে স্ত্রী রয়েছে, আমারও তো বাড়িতে আমার স্ত্রী আমেনা রয়েছে। আমেনার গর্ভে থেকে আমার সন্তান পৃথিবীর জমিনে আসবে, আমেনার গর্ভে থেকে হয়তো আমার ছেলে মেয়ে আসবে। আমারও তো টাকা পয়সার দরকার রয়েছে। স্ত্রী যার বাড়িতে আসে টাকার দরকার হয় কি হয় না? কোন সময় স্ত্রীর জ্বর হয়ে যায়, কোন সময় অন্য অন্য সমস্যা হয়ে যায়, কোন সময় ব্রাদার মুসলমান হাত ব্যথা, পা ব্যথা, দাঁত ব্যথা হয়ে যায়। টাকা পয়সা কিছু পার্সোনাল দরকার রয়েছে। আব্বা দরদি গি আমারও তো স্ত্রী রয়েছে, আমি ব্যবসাতে যাব। সেই সময় যেমনই কথা বলেছে আব্বা গো, আব্দুল মুত্তালিব বলল, কলিজার টুকরা বেটা রে আব্দুল্লাহ, তুমি যা বললা বেটা ঠিক আছে, তুমি আর আমাকে ব্যবসার কথা বলিও না, আমাকে আর তুমি ব্যবসার কথা বলবা না। কেন বাবা? বলল, বেটা আব্দুল্লাহ শুনে নাও বেটা রে, আমার 9টা ছেলে যাচ্ছে যাক, কিন্তু তুমি যেও না বেটা। কেন আব্বা? বলল, বেটা আব্দুল্লাহ শোনো, তুমি আমার সব থেকে ছোট্ট বেটা, তুমি আমার কলিজার টুকরা বেটা, তুমি আমার আদরের টুকরা বেটা, তুমি আমার নয়নের টুকরা বেটা। আমি যেই জিনিস খাই তোমাকে দিয়ে খাই, যেইখানে যাই তোমাকে নিয়ে যাই, যেইখানে ঘুমাই বেটা আব্দুল্লাহ আমি তোমাকে নিয়ে যাই বেটা। তুমি কেমন কথা বলছো? না 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 বেটা, আমি তোমাকে যেতে দিব না বেটা রে। তুমি যদি চলে যাও আমার মনটা ভালো করবে না, আমার কলিজাটা চূর্ণ ভিন্ন হয়ে যাবে। ওরে বেটা আব্দুল্লাহ শুনো, আর একটা কথা। কি এমন কথা বলবো? আব্বা বলুন বলুন। আল্লাহর নবী ইয়াকুব, তার ছেলেরা ছিল 12টা, তার ছেলে ছিল 12টা। সব থেকে ছোট্ট ছেলে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তাকে দুশমনি করে ইন্দ্রাতে ফেলে দিয়ে মেরে দিয়েছে। তার ভাইরা হিংসা করে তাকে ইন্দ্রাতে ফেলে দিয়েছে। ও বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে কোনো মতনি যেতে দেব না বেটা, তুমি কোনো মতনি যেও না। বলল, বাবা একবার আদেশ দেন না আব্বা, আমি যাব, আর কয়েকটা দিন পরে চলে আসবো। বাবা যা, দয়া করে একবার শুধু আমাকে যেতে দেন। বলে, বেটা আব্দুল্লাহ, তুমি যখন এত বারবার করে যাওয়ার পারমিশন চাইতেছো, আমি তোমার আব্বা যাওয়ার আদেশ দিয়ে দিলাম। আমি তোমার যাওয়ার আদেশ সালাম গো আমার, দরদ সালাম গো আমার দয়ার নানা মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলুন।
সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঠে ওরে চোখে মুখে বুকে মাকি গো ওরে এমন পবিত্র মাটি আমার নবীর রওজা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সবাই বলুন সালাত বলেন সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন মা শুনতেছো খালা শুনছো কে বিটি কেউ কেউ ঘুমিয়ে গেছে ঘুমালে একটু এরকম করে হিলিয়ে দাও একটু এরকম করে হিলে আবার মেয়ের আবার মুখ টুক টেঁড়া করে দিও না বুঝতে পেরেছেন কেউ চাচা যদি ঘুমিয়ে থাকে একটু ফেলে দিবেন না এ ব্রাদার মুসলমান আমি একটা কথা বলে দিই এটা ওষুধ কি দিচ্ছি এটা ট্যাবলেট গ্যাসের ওমেসডি শুনেন আমি তো 7 দিন 5 দিনের জীবনী করি 7 দিন একটা দক্ষিণ দিনাজপুর বলে আমাদের দিকে একটা জায়গা আছে বহুত দূর বাংলাদেশ বর্ডার মনোযোগ দিয়ে শুনবেন দাদু শুনবেন তা আমি 3 দিনের জীবনী করতেছি কয় দিনের জোরে বলুন কয় দিনের 3 দিন তো প্রথম দিন জীবনী করা হয়েছে আর ওদের ভাষা কিন্তু একটু আলাদা আমাদের মতো বাংলা না ওদের ভাষা হলো কোনা যাবো তুই যাবো মুই আই মানে কোথায় যাবা কোনা যাবো কোথায় যাবা কি খালু মানে কি খেলা তুই আই মানে তুমি এসো মানে সবকে তুই দিয়ে তো আমি প্রথম দিন জালসা করলাম তো মহিলারা এত ভর্তি হয়েছে বাবা একদম ছোট্ট বক্তা এসছে চলো ব্রাদার মুসলমান বাবা গো মহিলাদের প্যান্ডেল যা ছিল তিরপাল পাশে দিয়েছে আরো জায়গা হয় না কিন্তু সামনে দিকে খালি আপনাদের মতন মাঝে মাঝে বম ফুটে আছে খালি লেগে আছে মাঝে মাঝে ওরকম সামনে দিকে খালি তো 2 দিনের জীবনী তো আমি 3 দিনের জীবনী 2 দিনের বেলা তো আমি ওদের ভাষা কিন্তু আমি জানি না আমি আমাদের ভাষায় বাংলা ভাষায় বলতেছি এ মা বোন একটু চেপে বসো কি করে বসো চেপে বসো তো মা বোনেরা তো একটু ফের ওদের ফের বুদ্ধি তো ফের বুদ্ধি জানেন না বেশি ওই তো বুদ্ধি একটু তোমাদের লাই মা খুব বেশি তোমরা বুদ্ধি বেশি তো আমি আমাদের বাংলায় ভাষা আমাদের মালদায় ভাষায় বলতেছি একটু চেপে বসো গে মা তো মেহফিলের মধ্যে মা বোনদের মেহফিলের মধ্যে পাশাপাশি 2-3 জন বান্ধবী বসেছিল তো 2-3 জন বান্ধবীর মধ্যে একজন বান্ধবী হলো লেলি পাগলি বুঝতে পারছেন মানে অতটা বুঝে না চালাক নয় তো আমি বলেছি যে চেপে বসো তো তার পাশে তার বান্ধবী ছিল বান্ধবীর পাকে দিয়েছে ভাবে চেপে বুঝলেন বান্ধবীর পাকে যেমনই দিয়েছি চেপে বান্ধবী তো রাখবেই আমি আজমির হোসেন আমাকে যদি এখানে মারেন তো আমাদের মালদা যাবেন তো আপনার লাশ বাড়ি ফিটে দেবো না কেন যে আমি কালিয়া চকের ছেলে আছি ওই এলাকারই ছেলে তো ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার তো আপনার আমি কোনো দোষ না করলে আপনি আমাকে মারলে ছাড়বো না আমি মারলে আমাকে ছাড়বেন না তো যেমনের পাকে দিয়েছে চেপে ওর তো মন রেগে গেছে আর মেয়েদের যেমনই মনটা রেগেছে পাশে ছিল এটা হুঁড়া কি বলেন এটাকে কইনা পাশে ছিল এটা কইনা দিয়েছে মেয়েরা না খেলে গেছে বাবা নাকে যেমনই লেগেছে রক্ত আর মেয়েদের তো রক্ত বার হলে তো বুঝতে পারছেন ওরা তো ঢুসাম মারবে না ওরা চুল ধরে মারামারি করতেছে আর 2টা মহিলা উঠে আইছে তারা মারা উঠে আইছে এই মুলবিটাই হলো ঝগড়া কর
হ্যাঁ এ মুলবি তুই হলি ঝগড়া কর, আমাকে বলছে তুই হলি ঝগড়া কর, কেন গে কি হলো গে, তুই যে বললি চেপে চেপে, ওই জন্য মেয়েটা চেপে দিয়েছে, আমার কি বুঝো ভাই এরকম। তোমরা ওরকম ঘুমায় না, কেউ যদি একটু ওরকম হয় তো চেপে চেপে বসে যাও। ব্রাদার মুসলমান বাবু চেপে চেপে চলে সব ভালো লাগবে। তা আব্বা মা রাগ করতেছো, মা রাখবে না। আপনারা কি বললেন এটাকে কইনা, কইনা তো ওই বাঙালি ভাষায় কইনা কাকে বলে জানেন? আপনারা আপনার ছেলের বউকে কি বলেন? বহু, বৌমা। তো ওরা বলে কইনা, কইনা 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 মানে বহু। আর ওটাই ভাষা কইনা। এদিকে এক দেশের ভাষা, এক দেশের বলি, এক দেশের গালি। বিরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমাদের মালদা ভাষা হলো এটা ঝুল্লু। কি এটা? ঝুল্লু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ফেরেশতা ঝুল্লু দিতেছে বিরাদার মুসলমান আমার। তা আমি ঝুল্লু ঝুল্লু করতেছি, একজন বলছে হুজুর ঝুল্লু মানে কি? আমি বলছি এরকম করে ঝিলাই যে ওটা ঝুল্লু লয়, ওটা হলো দোলনা। এক দেশের বলি, এক দেশের গালি। কইনা কইছেন ওইদিকে, খালি একবার কইনা কইয়া দেখেন। এ বাবা আমার শোনা মানে শোনা, খুব সুন্দর আল্লাহ নবীর উম্মতের দল শোনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আরাম করতেছেন। আব্বা আব্দুল্লাহ বললেন, আব্বা যাওয়ার যখন আদেশ দিলেন, তাহলে একটা কথা বলবো। আব্বা কি? বেটা বলো। আব্দুল্লাহ বলে, আমি বিয়ে করেছি কয়েক মাস হয়েছে আব্বা গো, একবার কি আমি নতুন বউ আমেনার সঙ্গে দেখা করতে যাব? একবার কি আমি আমেনার সঙ্গে দেখা করতে পাবো আব্বা? তারপরে আমরা উঠনিতে চেপে যাব আব্বারা দরদে। সেই সময় হেলিকপ্টার কিছুই ছিল না বাবা, সেই সময় উটনিকে সাজানো হলো আব্বা গো। আব্দুল মুত্তালিব বলল, বেটারা তোমরা এক 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 করে বেটারে আমার 1 নম্বর উট সাজাও, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর উট সাজাও। 10 নম্বর উটকে সাজালো। আব্দুল্লাহ বলতে লাগলেন, আব্বা জান আমি একবার যাব আর আমিনার সঙ্গে দেখা করে চলে আসবো আব্বা, একবার শুধু আপনি আমাকে পারমিশন দেন। আব্দুল মুত্তালিব বলল, বেটা আব্দুল্লাহ রে, তোমার দাদারা যাওয়ার জন্য তাড়াতাড়ি করতেছে, তারা যেন রেডি হয়ে গেছে। যাও যাও আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি করে যাও আর আমিনার সঙ্গে দেখা করে আসো, আমিনার সঙ্গে মুলাকাত করে আসো। বিশ্বনবীর আব্বা গুটি 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 পায়ে টুক 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 করে বাবা চলে গেলেন আমেনার দরওয়াজার কাছে। ও আমেনা, আমেনা গো কি হয়েছে? ও গো আমেনা শোনো, আমি তোমার স্বামী, একটা কথা বলবো আমেনা। কি এমন বলবেন স্বামী? আমেনা আমি যাব ব্যবসাতে। কোথায় যাবা স্বামী একবার বলেন না। আমেনা গো আমার তো 9টা দাদা মুলকে সামে যাবে ব্যবসা বাণিজ্য করতে, আমার মনে ইচ্ছা রয়েছে, তুমি আছো টাকার পয়সা দরকার রয়েছে। সেই সময় টাকা বলতো না বাবা, দিরহাম বলতো গো। আমার কিছু দিরহামের দরকার রয়েছে আমেনা, আমি যাব দাদাদের সঙ্গে ব্যবসা করতে। যেমন এই কথা বলেছে আমেনা, মা তোমাদের জীবনী মা তোমরা শোনো। ও আমেনা শোনো, আমাকে তুমি বিদায় দাও, বিদায় দাও রে আমেনা, আমাকে তুমি বিদায় দাও। যেমনই বাবা গো বিদায়ের কথা আমেনাকে বলেছে, আমেনার কলিজাটা যেন লড়তে লেগে গেল। আমেনার কাছে যেমনই বলেছে বাবা, আমেনার কলিজাটা কেন ঘিলে গেল আমেনা বুঝতে পারলেন না বাবা। আমেনার কলিজাটা যেমনই ঘিলেছে আব্বা, হযরতে মা আমেনা গো বাবা 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আম্মা আমেনা নিজের স্বামীকে বলতে লাগলেন, স্বামী এ আপনি কেমন কথা বলতেছেন স্বামী গো? আপনি একটা শান্তি ভেঙে 2
দুইটা করেন না, একটা পাটকাঠি ভেঙে দুইটা করেন না স্বামী, আজকে আপনি ব্যবসাতে যাবেন। আব্দুল্লাহ বলল আমেনা একবার শুধু বিদায় দাও মা গো, তোমরা যদি নিজের স্বামীকে বিদায় দাও মা, নতুন স্বামীকে বিদায় দাও, কান্দো কি কান্দো না? মায়েরা কান্দে না? আরে লোকের সামনে না কাঁদতে পারলে কলিজাটা ফেটে যাবে, পারবে না বাবা? কলিজা ফেটে যাবে মা গো, তোমাদের কলিজাটা ফেটে যাবে মা, যারা নতুন বিবাহ করে রেখে যায় স্ত্রীকে। আব্বা জান, স্ত্রী কান্না দেখে কোনো এমন পুরুষ নাই যে কান্না করবে না। কেন? তার কষ্টের কান্না দেখলে পুরুষটা কান্না করবে। আমেনা জজ্জর জজ্জর করে চোখের পানি ফেলতেছে দরদি। সেই সময় আব্দুল্লাহ মা আমেনার মাথায় হাতখানা দিলেন, আমেনা গো